আরেকটি জুলাই সামনে অপেক্ষা করছে। তাহলে কি হবে মানি সেটাই হতে যাচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী যখন বললেন লোডশেডিং নাই, বলে মাননীয় মন্ত্রী আমার এলাকার লোকেরা আমাকে ফোন করে বলে যে 14 ঘন্টা 18 ঘন্টা লোডশেডিং আমার বোলাই হয়। এগুলোকে আপনি কিভাবে নেবেন? এখন সরকারকে আপনি প্রশ্ন করেন, সংকট কোথায় দূরীভূত হবে। আচ্ছা ভাই, আমার নাম মামুন আব্দুল্লাহ, আমি বাংলা ভিশনে কাজ করি। আপনারা তো লং মার্চ দিচ্ছেন, বিরোধী দলের যে গণতান্ত্রিক অধিকার সেটা আপনারা পালন করছেন। এই দাবি যদি না মানে তাহলে তারপরে আপনারা মহাসমাবেশ দিবেন, তাও যদি না মানে আপনাদের কি কর্মসূচি? শুনেন, তাও না মানে এগুলো হইতে হইতে 17 বছর পার করে জুলাই অভ্যুত্থান হয়েছে। এই জন্য তাও না মানে আগে এগুলো শেষ হোক, যেগুলো ঘোষণা হয়েছে, তারপরে আবার প্রশ্ন করবেন যে এরপরে কি। এই জন্য আজকে যে সরকারের ব্যর্থতার জায়গাটা যে পর্যায়ে চলে গেছে, পুরো জাতি বিস্ফোরণমূলক পরিস্থিতিতে, আমরা তো আগেও বলেছি 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ছিল। শীর্ষ বৈঠকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরা হবে। আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ আছেন নাহিদ ইসলাম এবং শীর্ষ নেতৃবৃন্দ আমির জামাতের নেতৃত্বেই এই বৈঠকটি শুরু হয়েছে। অনেকেই ভিতরে আছেন। ব্রিফিংয়ের এই সময়ে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেবার পার্টির চেয়ারম্যান আছেন ডাক্তার মুস্তাফিজুর ইরান, আমার ডানে বিডিপির বাংলা ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আছেন আনোয়ার ইসলাম চাঁদ, তারপরে জাগপার মুখপাত্র এবং সহসভাপতি আমাদের এলডিপির না জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এরপরে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এছাড়া আরো অনেকেই আছেন, এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন। তো আজকের আসলে আলোচনার মধ্যে যেগুলো ছিল, একটা হচ্ছে আপনারা জানেন আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন বসছে। সংসদে বিরোধী দলের কি রোল হবে, এজেন্ডা কি আছে, সে অনুযায়ী বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টি বিরোধী দলের চিফ উনি বিস্তারিত বলবেন। আর দ্বিতীয়, আমাদের লং মার্চ কর্মসূচি নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাটা করছি তার একটা পার্ট আজকে ছিল। তো সেই প্রস্তুতির অগ্রগতি, দাবি দাওয়া সব মিলিয়ে লং মার্চ সফল করার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে দেশে যে দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, সার, এরপরে তেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে সরকার অব্যবস্থাপনা এবং দলীয়করণ, এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের কর্মসূচি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের যে ব্যর্থতা সর্বত্র যে পরিলক্ষিত হচ্ছে, পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়ে গেছে। এদিকে পার্লামেন্টে চলছে জুলাই সনদ গণরায় বাস্তবায়ন না করার কারণে একটা সাংবিধানিক সংকট, আবার দুর্ভোগের কারণে সারা দেশে একটা অস্থিরতা, জনজীবনের নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, এই সব মিলে আসলে দেশের সরকার যে আছে, দেশের জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। সেই কারণে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচিকে আরও কিভাবে জোরদার করা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, জনগণকে এই জায়গা থেকে কীভাবে মুক্তি দেওয়া যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে, আপনারা জানেন 30 তারিখ আগস্টের আন্তর্জাতিক গুম দিবস। বাংলাদেশে বিগত ফেসিবাদী আমলে অসংখ্য মানুষ গুম হয়েছে। গুমের ঘটনাগুলো, সাফারিং, যে সমস্ত পরিবার আছে তারা এখনো জানে না তাদের পরিবারের সদস্য যাদেরকে গুম করেছে তারা এখন কোথায় আছে, জীবিত না মৃত, তাদের কবর কোথায়, তাদের সন্তানরা এখনো বাবাকে খুঁজে পাচ্ছে না, তাদের স্ত্রী আছে বিধবা, স্বামীর সন্ধান পাচ্ছে না। আবার যাদেরকে গুম করেছে, গুম করে আবার হত্যা করা হয়েছে, সেগুলোর বিচারও আজ পর্যন্ত মানুষ পায়নি। তো এগুলো সামনে রেখে আমরা
এই 30 তারিখের দিবসটাকে বিগত দিন থেকে একটু ভিন্ন আঙ্গিকে পালনেরই সিদ্ধান্ত রয়েছে। 30 তারিখ এই গম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। শাহবাগ থেকে সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব, সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা ঠিক করেছি।